ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই। মাঝে মাঝে আমাকে মনে হয় নায়িকা বানিয়ে ফেলেছে, এদিক থেকে তুলে এদিক থেকে তুলে অসহ্য পর্যায়ে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি আপনার সাধারণ একজন নাগরিক হিসাবে, সাধারণ রোগী হিসাবে বছরে অন্তত 5 থেকে 6 বার আমার ব্যক্তিগত কারণে হসপিটালে যেতে হয়। অন্তত আমার পরিবারের সদস্যরা মিলে অন্তত 20-30 বার যেতে হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে, জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই, কোনোদিনও কখনো নেই। ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নেই। যাই হোক, দেশে যেখানেই গিয়েছি, যেই হসপিটালে, খুবই ভালো সেবা পেয়েছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অনেক মন দিয়ে কথা শুনে, এই কথাটা আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। এটা হয়, আপনারা এটা সিরিয়াসলি দেখবেন। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এখানে ঢাকার একটা হসপিটালে গেছে, তার 14টা টেস্ট দিয়েছে। পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা। আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয়, টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়। আমি এক্সেপশন, খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। আমার বাসায় যে কাজের লোক, আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, এখন উপদেষ্টা পরিচয় বাদ দেয়, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে সে তো 3 বেলা খাবার পায়, থাকার সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে, তখন সে মন ভালো করে সেবা দিবে? সে তো ত্যক্ত বিরক্ত হয়ে থাকবে। এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন। আজকে আপনার ভারত, ব্যাংকক এইসব জায়গায় মানুষ যেতে চায় না। আপনাদের যাওয়ার ক্যাপাবিলিটি আছে। আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা যদি দিতে চায়, কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে, নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন। আমি সবসময় বলি, বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি? তারা খরচ করবে, আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যেই সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান, কত টাকা যায় আপনার প্রফিট থেকে? 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়। যদি 100 কোটি টাকা প্রফিট করেন, হয়তো 10% কম প্রফিট হয়। এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে তো এটা পাবেন, আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবেন। আমি প্রচন্ড একটা সুযোগ পেলাম, এরকমভাবে আমি কথা বলছি, সবাই মিলে আপনারা শুনবেন, তো প্রশ্নই আসে না। আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে। আপনারা এদিকে একটু লক্ষ্য রেখেন। দেখেন একটা জিনিস, আপনারা বললেন 4 বিলিয়ন 5 বিলিয়ন একটা বাজার আছে। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না? বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায়, কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায়। ওই যে বললেন 1%, সেটা ডিফারেন্ট, বুঝলাম। 99% ক্ষেত্রে যেন কখনোই না যায়। আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যে সেবাটা পাই,
সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের, ওই ভালোবাসা সহ, ওই যত্ন সহ সেবাটা পায়,